নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই হোলি এবং দোল উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি বিখ্যাত মঞ্চে, যেখানে আজ ইনস্টিটিউট অফ বেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি অর্থাৎ IVN এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। কি সম্মেলন? জ্যোতিষীদের সম্মেলন। তাদের বিভিন্ন দেশি এবং বিদেশি জ্যোতিষীদের, যারা স্বনামধন্য জ্যোতিষী, তাদেরকে সম্মাননা প্রদান এবং সেই সঙ্গে একটা আলোচনা চক্র। কথা বলে নেব এই IVN অর্থাৎ ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি যিনি ডিরেক্টর এবং প্রিন্সিপাল শ্রী বিবেক রয়, তার সাথে। প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে এই যে দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন, এটার মুখ্য উদ্দেশ্যটা কি? দ্বিতীয় বার্ষিক আমাদের যে সম্মেলনটা হচ্ছে, আমরা গত বছর থেকে আমাদের ইনস্টিটিউটে শুরু করেছি। এখন জ্যোতিষ প্রোগ্রাম বিগত 10 বছরে প্রচুর ইনস্টিটিউট আমাদের কলকাতার মধ্যে তৈরি হয়েছে এবং প্রচুর প্রোগ্রাম হচ্ছে। তৈরি হয়েছে বলা থেকে তাদের প্রোগ্রাম শুরু হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেটা সব থেকে সমস্যার বিষয়, যে প্রোগ্রামগুলোতে অ্যাকচুয়াল জ্যোতিষ চর্চাটা একটু কম হচ্ছে। জ্যোতিষ চর্চাটা এখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে, জ্যোতিষ, বাস্তু এগুলো যেরকম ইঞ্জিনিয়াররা ইউজ করছে, জ্যোতিষটা যে অ্যাকচুয়াল সায়েন্টিফিক একটা জিনিস। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া উচিত। জ্যোতিষ মানে কোনো অতি প্রাকৃতিক বা অলৌকিক কোনো বিষয় না, এতটাই সায়েন্টিফিক। এবং জ্যোতিষীরা যে কতটা একটা ডিপ সায়েন্স নিয়ে আজকে তারা কাজ করছে, সেই বিষয়টাকে জানানোর জন্য এবং যাতে সেটা সব মানুষেরা জানতে পারে, সকলের জন্য এই মঞ্চটা করা, বা বছরে একবার যাতে অন্তত তারা বসে, সাধারণ মানুষ তথা জ্যোতিষীরা, যাতে বিভিন্ন জায়গার জ্যোতিষবর্গ মানুষরা, আমার স্বনামধন্য বহু মানুষ আজকে এখানে উপস্থিত হচ্ছেন, তারা আসবেন এবং বিভিন্ন বিষয়ে তারা বক্তৃতা রাখছেন। তো আমাদের ইনস্টিটিউটের উদ্দেশ্য এটাই, এই প্রোগ্রামটা যাতে সবার মাঝখানে সেই জ্যোতিষের আলোটা ছড়িয়ে পড়ে এবং মানুষ বুঝতে শেখে যে জ্যোতিষ কোনো ভ্রান্ত ধারণা নয় বা সম্ভাবনাময় কোনো জিনিস না। এখানে দেখছিলাম যে দ্বিতীয় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন। আন্তর্জাতিক মানে তো বিদেশি জ্যোতিষীদেরও একটা এখানে উপস্থিতির সম্ভাবনা থাকে। তো বিদেশি জ্যোতিষীরাও কি এখানে আসবেন এবং কোন কোন দেশ থেকে আসছে? বিদেশি জ্যোতিষী বলতে যেরকম ইনভাইটেড অনেকেই আছেন, যেরকম বাংলাদেশ থেকে দুজন আসছেন, তারপর আমাদের ইন্ডিয়ার বাইরে দু একজনকে বলা হয়েছে। যেরকম ধরুন, এবার তারা দুজনই মোটামুটি আসতে আসতে পারেন। যেরকম একজন ইতালির ছিলেন, তো উনি আসতে পারেননি। ফ্রান্সের একজন ছিলেন, উনি আসতে পারেননি, কিন্তু তারা আমাদেরকে শুভকামনা জানিয়েছেন হোয়াটসঅ্যাপ করে এবং আমাদেরকে ফেসবুকে ট্যাগও করেছেন। তো এই এনাদের সকলকে নিয়ে একটা প্রয়াস, এবং ধীরে ধীরে আমি চাই আমার ইনস্টিটিউটের এই গণ্ডিটা পুরো জায়গায় ছড়িয়ে পড়ুক এবং আরো বহু মানুষ যুক্ত হচ্ছে। তো সকলের ভালোবাসায় হয়তো আগামীকাল আরো ছড়িয়ে পড়বে। আচ্ছা, আজকে এই যে IVN ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি, আমরা তো সাধারণত অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানি যে ঠিকুজি কুষ্টি বিচার বা হাত দেখা বা ব্লা ব্লা এইসব। ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজি, এটার বিশেষত্বটা কি? ভেদিক আর নারী অ্যাস্ট্রোলজি নামটার কারণ হচ্ছে, ভেদিক অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আমাদের প্রথমে শিখতেই হয়। প্রাইমারি স্টেজ অফ অ্যাস্ট্রোলজিটা হচ্ছে ভেদিক, একদম বেসিক অ্যাস্ট্রোলজি, একদম একদম। কারণ যেরকম অ ক খ ছাড়া আমরা সেন্টেন্স করতে পারি না, ভেদিকটা না শিখে আমরা কেউ অ্যাস্ট্রোলজির কোনো পার্টে পৌঁছতে পারি না। আর নারী হচ্ছে অ্যাস্ট্রোলজির অ্যাডভান্স পার্ট, যেখানে একটা মানুষকে ছক, আপনি যেটা বলছেন, একটা মানুষের যখনই আমরা কুষ্টির দিকে চোখ তুলে তাকাই, তখন তার সম্পর্কে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক হাজার প্রেডিকশন করাটা সম্ভব। এবং সেটা এতটাই অ্যাকিউরেট, ফলপ্রসূ। যেরকম উদাহরণ দিলে বুঝতে পারবেন, এরকম বহু ক্ষেত্রে হয়েছে, যেরকম একটা মানুষ ডাক্তারের কাছে গেলে ডাক্তার আইডেন্টিফাই করে বলতে পারে যে আমার এই রোগ হয়েছে, আপনার এইটা হয়েছে, এটা সম্ভাবনা আছে। কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, একজন ডাক্তার না হয়েও শুধুমাত্র তার ডেট অফ বার্থটুকু দিয়ে দেখে দেখে বলে দেবে তার বাবা মার কি রোগ আছে, তার কি রোগ আছে, ইত্যাদি ইত্যাদি। যে জ্যোতিষটা কতটা অ্যাডভান্স, এটাই আমাদের নারী অ্যাস্ট্রোলজি আজকে সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ এটা বলাই যেতে পারে যে IVN যে একদম প্রিলিমিনারি স্টেজ থেকে অ্যাডভান্স স্টেজ, তার একটা সমন্বয় ক্ষেত্রের প্ল্যাটফর্ম হচ্ছে IVN। কারণ বেদিক হচ্ছে আমাদের একদম বেসিক, আর নারী হচ্ছে অ্যাডভান্স। অর্থাৎ অর্থাৎ এই যে প্রাচীন এবং
আগামী এই দুটো মেলবন্ধন বলা যেতে পারে আইভিএন। কিন্তু বিবেকবাবু, এখান থেকে আমার পরের প্রশ্নটা যে অ্যাস্ট্রোলজিদের বা অ্যাস্ট্রোলজারদের সম্বন্ধে বা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তো অনেক বিরূপ ধারণাও মানুষের মনে তৈরি হয়েছে, কারণ অনেক ধরনের মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে প্রেডিকশন এসবও আমাদের নজরে এসেছে বা আসে সাধারণত। মানুষের যেরকম আস্থাও আছে তেমনি চূড়ান্ত অনাস্থাও আছে। এটাকে কি করে দেখছে? প্রথম কথা বলতে চাই, শুধু জ্যোতিষ না, প্রত্যেকটা সেক্টরই আজকে, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রেই যেরকম পুরো দেশের মধ্যে সকলেই যে করাপ্টেড এরকম ব্যাপারটা নেই। আবার সম্মান, সব থেকে বড় কথা আসন একটা ব্যাপার। যখন মানুষ একটা কোনো আসনে যাচ্ছে তখন সেটার কিছু মানুষ ডেফিনেটলি দুরুপভোগ করে, কিছু মানুষ অপব্যবহার করে, আবার কিছু মানুষ সেই জায়গাটায় অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যায়। এবার দু রকমের মানুষ থাকার জন্যই দু রকম ধারণা মানুষের তৈরি হচ্ছে। তবে পরিবর্তনের কথা তো সবাই ভাবে, কিন্তু আমার মনে হয় তার জন্য সবার আগে পরিবর্তনটা নিজের থেকে শুরু করতে হয়। তো নিজে আমি সেই প্রচেষ্টাটাই করছি যে ভালোভাবে যাতে ছড়িয়ে যাক। আর আমার সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের মধ্যে বহু মানুষই আছেন, তারাও সেই ব্যাপারটাই চাইছে। ধীরে ধীরে যাতে এই জিনিসগুলো কমে যায় সেটারই একটা প্রচেষ্টা। সেই আলোটাই মানুষের মধ্যে ছড়িয়ে যায়, যার জন্য সাধারণ মানুষরা ইনভাইট করা হয়েছে, যে তারা যাতে নিজেরা এখানে বসে থেকে বুঝতে পারে যে নিজের জন্মছকে কি আছে এবং কিভাবে জ্যোতিষটাকে দেখা হয়। জ্যোতিষ মানেই কোনো প্রতিশ্রুতি না। এবার কেউ যদি বিষয়টাকে না জেনে নিজেকে একজন স্বঘোষিত জ্যোতিষ বলে মনে করে, তো সেখানে তার কাছে মানুষ গিয়ে ভ্রান্ত হবেই, সেটাকে আমরা সকলে বোধহয় আটকাতে পারি না। খুব সুকৌশলে আপনি প্রশ্নটার উত্তর দিলেন, প্রশ্নটার আঙ্গিকটাকেই বদলে দিলেন। আমার এখান থেকেই প্রশ্ন হচ্ছে, শেষ প্রশ্ন, মানুষ চিনবে কি করে কে সঠিক আর কে বেঠিক? এটা ভীষণ ভালো কথা। প্রথম কথা, আগে একটা জিনিস বুঝতে হবে যে প্রচারটা খুব বেশি হলেই বিষয়টা কিন্তু অথেন্টিক সেটা নয়। মানুষ যখন কোথাও সমস্যায় পড়ে তখন সবার আগে কারুর একটা কাছে দৌড়ে যায়। এখন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচারটা তো বড্ড বেশি হয়েছে, তো মানুষকে প্রচারের দৃষ্টিকোণটা দেখে দৌড়ালে হবে না, একটু খোঁজ খবর নিয়ে তার বিচারের দৃষ্টিকোণটা দেখতে হবে। কারণ প্রচারের থেকে বিচারের ব্যাপারটা খুব শ্রেষ্ঠ। কথাতেই আছে কিন্তু যে ফাঁকা কলসির আওয়াজ বেশি। যদি এই বিষয়টার উপর মানুষ একটু বেশি ধ্যান দেয়, মনে হয় আপনার উত্তরটা ঠিকঠাক হয়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এখানে আজকে যারা রয়েছেন প্রত্যেকেই স্বনামধন্য জ্যোতিষী। তো তারা যথেষ্ট তাদের নিজেদের জায়গায় নিজেদের স্বগৌরবে স্বমহিমায় জ্যোতিষটা করছে। সকলের জন্য এটুকুই শুভকামনা, তারা নিজেদের আরো শ্রীবৃদ্ধি ঘটাক। জ্যোতিষের জয় হোক আর জ্যোতিষীদের জয় হোক। অর্থাৎ যেমনটা বিবেকবাবু জানাচ্ছেন যে প্রচারের আলোয় প্রচারিত বা আলোকিত না হয়ে বিচারের আলোয় যদি সেই আঙ্গিকে দেখা যায় তাহলে সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছানো যাবে, এবং যদি সঠিক জ্যোতিষীর কাছে পৌঁছতে হয় তাহলে আইভিএনএ অর্থাৎ ইনস্টিটিউট অফ ভেদিক অ্যান্ড নারী অ্যাস্ট্রোলজির সঙ্গে যারা যুক্ত তারাই অথেন্টিক, তাদের সঙ্গে যোগাযোগ করুন, তাহলে হয়তো আপনার সমস্যার সমাধানের রাস্তাও খুলে যাবে। ভিডিও জার্নালিস্ট প্রসাদের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।